করে গেছে, আবার আমাদেরও লড়াই করে এখানে থাকতে হচ্ছে। আমাদের ওই মা বনভূমি ভরসা, মায়ের ভরসায় আমরা এখানে থাকি। ব্লকের মধ্যে এই 24 পরগনার মধ্যে আমাদের এই শেষ প্রান্ত। হ্যাঁ, আপনাদের এটা হচ্ছে শেষ, একদম পুরো শেষ প্রান্ত বা শেষ দ্বীপ। হ্যাঁ, শেষ দ্বীপ। ওদের বাংলাদেশ। জান না? আপনি জঙ্গল করেন না? না, কেন? আমিও ভয় করে এজন্য যাই না। এখানকার সাধারণ সুন্দরবন জঙ্গল তো ওনারা কিন্তু ওখানেই গেছিলেন এই সমস্ত কাঠগুলো সংগ্রহ করতে। তা আপনারা ওই ভিতরে গেছিলেন, তা আপনাদের ভয় করলো না এই যেতে? পুজো দিয়ে পারবো না, যাতিনি বুঝলে বাবা, আমাকে পাম না পুজো দিয়ে পারবো না, জানি আজকে পুজো দেবো কিন্তু খাইতে গেলাম, আজকে তো পুজো দেবো যাতে বিক্রি হয়। আচ্ছা, এই জঙ্গলে কখনো বাঘটা আসতে দেখেছেন? হ্যাঁ, আমরা দেখেছি। আমাদের এই পা দিয়ে ছুটছিল ওই পারে। হ্যাঁ, জাল কিভাবে খোলা ছিল সেখান থেকে চলে আসছিল। ও ধরো ভোরের রাত্রে আসছে, যে সন্ধ্যে রাত্রি, কখনো একটু দুপুরের টাইমে ঘুরে যাচ্ছে। তো নমস্কার বন্ধু, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি কিন্তু আজকে চলে এসেছি শামসেরনগর। তো এই শামসেরনগরটা কিন্তু উত্তর 24 পরগনার মধ্যে পড়ে। আর আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সুন্দরবনের জঙ্গল। তো এখানকার মানুষ কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে, তো সব কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর সব থেকে বড় ব্যাপার, এখানকার স্থানীয় যে সমস্ত বাসিন্দারা আছে তারা কিন্তু এই যে সুন্দরবনের যে সমস্ত জঙ্গল আছে, বড় যে জঙ্গল, এই জঙ্গলের মধ্যে ছোট ছোট সব খাড়ি বয়ে গেছে। তো ওই খাড়ির মাধ্যমে কিন্তু এনারা এই যে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, এই যে পাশে যে ছোট ছোট যে নৌকাগুলো, এই নৌকাগুলোই করেই কিন্তু এনারা ওই খাড়ির মাধ্যমে কিন্তু ভিতরে যায়, এবং ভিতরে যে কাঁকড়া বা মাছ এনারা কিন্তু সংগ্রহ করে এবং ওইগুলোকে বিক্রি করে তাদের কিন্তু সংসার পরিচালনা করে। তো এখানকার মানুষের কি কাজবাজ আছে আমি কিন্তু সম্পূর্ণই তুলে ধরবো। আর এই হচ্ছে কিন্তু এই পুরোটা জঙ্গল এখান থেকে। আর এই জঙ্গলের ওই পাশটাই কিন্তু বঙ্গোপসাগর। আর এই জঙ্গলটা এখান থেকে শুরু। আর এই দেখো, এই যে নেট দিয়ে কিন্তু সম্পূর্ণ এই ঘেরা আছে, এগুলো সব কিন্তু এই নেট দিয়ে পুরো ঘেরা। আর ছোট ছোট যে তোমরা দেখলে বুঝতে পারবে, ওই গাছের যে শ্বাসমূলগুলো দেখো, সব কিন্তু এরকম খাড়া খাড়া হয়ে মাটির ওপরে কিন্তু সব চলে এসছে, এগুলো কিন্তু শ্বাসমূল। আর এখানকার বাড়িঘরগুলো কিন্তু এই। আর তোমাদের আরও একটা জিনিস দেখাই, আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে বাড়িগুলো, তো যখন এখানে এই বড় ধরনের ঝড় বা দুর্যোগগুলো হয়, তখন কিন্তু এখানকার স্থানীয় যে সমস্ত বাসিন্দারা, যাদের ঘরবাড়ি খুবই খারাপ, তারা কিন্তু এসে এই যে রিলিফ ক্যাম্প, এখানটায় কিন্তু এসে এনারা আশ্রয় নেয়। আর আমি এখন এই যে ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই পাশেই কিন্তু রয়েছে কিন্তু সুন্দরবন যে জঙ্গলটা, এই তো এই জঙ্গলের ঠিক পাশেই কিন্তু এনাদের এই বাড়িঘরগুলো এখানে আছে। তো এখানকার মানুষ কিভাবে বসবাস করে সব কিছুই কিন্তু আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা দেখতে লাগো, আশা করি খুবই ভালো লাগবে। আর যেহেতু এখানে যে জঙ্গল, এই জঙ্গলের কারণে কিন্তু এখানে নেট দিয়ে ঘেরা। আর তার পাশেই কিন্তু একটা বনদেবীর মন্দির আছে, আমি দেখতে পাচ্ছি একদম এই জঙ্গল লাগোয়া। তো এখানে একজন আছে, তো আমি এনার মুখে একটু শুনে নেব। এটা কি বনদেবীর মন্দির? হ্যাঁ হ্যাঁ তো আপনি কি পুজো দিচ্ছেন এখন? হ্যাঁ, পুজো দিচ্ছেন একদম পুরো জঙ্গলের পাশেই তো। এখানে কিন্তু মন্দিরটা সম্পূর্ণ মাটির, এই দেখো উপরে অ্যাডভেস্টার দিয়ে এই আছে কিন্তু এটা। আর এই মন্দিরের পাশে কিন্তু আরও একটা মন্দির, এটাও কি বনদেবীর মন্দির। এখানেও কিন্তু পুজো দেওয়া হয় ঠাকুরকে। বলছি, যে সময় আর কি ধরেন এই জঙ্গলের মধ্যে যান, তো সেই সময় কি ঠাকুরকে পুজো করে তারপরে আর কি যান, তাই তো? হ্যাঁ, বাড়ি থেকে পুজো টুজো করে পুজো দিয়ে পারবো না, যাতিনি বুঝলে বাবা, আমাকে পাম না পুজো দিয়ে পারবো না, জানি আজকে পুজো দেবো কিন্তু খাইতে গেলাম, আজকে তো পুজো দেবো যাতে দিই ও, পুজো দিয়ে একদিন আর কি বাড়ি থাকেন, তারপরের দিন যান। আর জঙ্গলে কতদিন থাকেন? জঙ্গলে 7 দিন 5 দিন থাকি, 10 দিনও থাকি, 6 দিনও থাকি, নিমনি বাবা, মাছ কাঁকড়ার উপরে ভরসা। তাই এখন তো বন্ধ বুঝলে বাবা, এখন নদীতে 3 মাস যাবে না। মানে এই নদীতে 3 মাস যেতে দেবে না? বাইরের নদীতে, এটা নাই, এতে বাইরে। ও আচ্ছা, ওই বাইরে যে বড় যে নদীগুলো আছে। হ্যাঁ, ওইটা যাবে না, এখন আমরা যাই, এখন গিয়ে মাছ কাঁকড়া ধরি, কাঠ কুটো নিয়ে এসি। তা আপনাদের তো পাশে যেহেতু জঙ্গল, আর এর ভিতরে যে আনতে হবে, একটা ভয় তো স্বাভাবিক কাজ করে। ভয়
মা বসে দিয়ে স্থানে মা বসে আছে সত্যি। মা রেখে আমরা চলি, আমরা ভয় করে চলি না। মা ঠিক আছে, না থাকলে মার করলে মার দুঃখে কি করে যায়। এই আবার ছেলে পিলে সব বন জঙ্গলে যায়, ছেলে পিলে মানে ভয়টাই কুড়লো, তাই ওই মানসিক কুড়লো। আমাকে এই আমার মন্দিরকে ওই ছাওয়ালেরা যায় বনে, আর বোন ছাওয়াল মানে আমার ছাওয়াল, তাই ভোগ এনেছি ওটা, সেই ভোগটা এখন দিচ্ছি। তোমরা ভোগ দেবাই? আচ্ছা আচ্ছা, ও তার মানে ঠাকুরকে ভোগ দিয়েছেন আর কি। হ্যাঁ। তো ওই চুলটা তো বিয়ে হয়ে গেছে, চুলটা একটু ঠিক করে দিন, এই মুখটা আর কি দেখা যাচ্ছে না চুলের জন্য। চুলটা আটা উঠে গেছে বুঝলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আটা উঠে গেছে। আচ্ছা, এখানে এই মন্দিরে কখনো মানে বড় পুজো হয় বছরে কোনো দিন বা কিছু? হ্যাঁ, বছরে একটা করে পুজো হয়। বছরে একটা করে আর কি পুজো হয়, তাই তো? হুম। তো সেই সময় এখানে লোকজন প্রচুর হয় তো? হুম। বাড়ির দাদা কি কাজ বাজ করে? আমাদের এই বিল্লাক্সের ব্যবসা আছে, আর দোকান, মুদিখানার দোকান আছে এইসব। আর এমনি কাঁকড়া মাছটা সেই সমস্ত? হ্যাঁ, মাছ কাঁকড়াও আমাদের ব্যবসা হয়, মাছ কাঁকড়া বাড়িতে কিনে নিয়েই বিক্রি হয়। আচ্ছা, এই জঙ্গলে কখনো বাঘটা আসতে দেখেছেন? হ্যাঁ, আমরা দেখেছি, আমাদের এই পা দিয়ে ছুটছিল ওই পারে, দেখেছি। মানে ওই পার থেকে এই যে নেট আছে, নেটের ওই পাশ থেকে হ্যাঁ, না, এই পারে বেরিয়ে এসেছিল। এই পারে চলে এসেছিল হ্যাঁ। এই জাল টপকে? হ্যাঁ, জাল কিভাবে খোলা ছিল সেখান থেকে চলে এসেছিল। তাহলে একবার ভাবো, এই হচ্ছে মা বনবিবির মন্দির, আর তার পাশেই কিন্তু এই জঙ্গল, একদম পুরো কিন্তু গায়ে লাগোয়া। আর এখান থেকে ইনি যেটা বললেন যে পাশ থেকে কিন্তু ওই বাঘ চলে এসেছিলো, কোথাও হয়তো জাল কাটা ছিল, সেখান থেকে বাঘ চলে এসছে এই পারে। আর একদম পুরো এখানে কয়েকটা বাড়ি ঘরও আছে এখানে। এখানে কাকুকে দেখতে পাচ্ছি, তো কাকুর কাছে একটু শুনে। ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বলছি আপনাদের এই গ্রামটা একটু ঘুরতে এলাম। ভালো ভালো। তো এখানে এসে তো দেখলাম পুরো একদম জঙ্গলের পাশে আপনাদের বাড়ি। হ্যাঁ, তো আপনাদের সেইভাবে কোনো ভয়টাই লাগে না? না না, আমাদের ভয়টা লাগে না। মানে ও থেকে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর আপনারা কি করেন? এই তো মাছ কাঁকড়া ধরি জঙ্গলে। এই মাছ কাঁকড়াই ধরেন? হ্যাঁ। আর এছাড়া? এই ছাড়া কোনো উপায় নেই আমার, আমার বর্তমান বলছি। আর বাড়ির ছেলেরা কি করে? ওরা ওই রকম কাজ করে, বিভিন্ন কাজ করে, মাছ কাঁকড়া ধরে মাঝে মাধ্যমে। আচ্ছা, জঙ্গল এই ভিতরে তো ঢুকেছেন, মানে মানে ঢুকেন আর কি। হুম হুম। তো ভিতরে ঢোকার পরে বাঘের মুখে কখনো সম্মুখীন হয়েছেন? সে অনেক আগে, অনেক আগে? অনেক আগে, এখানতে 20 বছর 15 বছর আগে। আচ্ছা, হরিণ টরিণগুলো কি এখান থেকে চলে আসে? আসে, কিন্তু ওদের একটা টাইমে আসে। মানে তো- সব সময় দেখা যায় না? না না, মানে লোকালয়ের মধ্যে সবসময় ওরা থাকে না আর কি? না, একটু ভিতরে 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 ঘোরাফেরা ভিতরে করে। ঘোরা, এমনি পাড়ে টাড়ে চলে এসছে বা হ্যাঁ, এরকম? আসে। ও ধরো ভোরের রাত্রে আসছে, যে সন্ধ্যে রাত্রি, কখনো একটু দুপুরের টাইমে ঘুরে যাচ্ছে। মানে আপনাদের কখন চোখে আসে ওটা পড়ে? তো জানা যায় না, দেখলি তখন বোঝা যায়। মাঝে মানে আপনাদের চোখে পড়ে তার মানে? হ্যাঁ আচ্ছা, বর্ষার সময় কি এ সমস্ত পুরো জল উঠে যায়? হ্যাঁ, এ জোয়ারের জল ভরে যাবে। ও জোয়ার, এটা জোয়ার এখনো হয় তার মানে হ্যাঁ, এখানে? এখন তো জোয়ার হচ্ছে, এখন তো ভাটিকা না। ও আচ্ছা এখন আচ্ছা, কমতে হ্যাঁ আছে হ্যাঁ জোয়ার। হ্যাঁ হ্যাঁ, এই তো জলটা ঢুকছে এখন। হ্যাঁ আচ্ছা, আপনাদের এই ছোট যে নৌকাগুলো, এই যে ডিঙি নৌকা, এই হুম। নৌকায় করে আপনারা মাছ ধরতে যান? হ্যাঁ, এই ডিঙিতে যাই, এসে কি বড় ডিঙি আছে, আজকে এই রংপুরে আসলাম পিঠি। আপনারা কতজন করে যান একবারে? 3 জন, 3 জন করে যান? 3 জন করে, 4 জন করে যায় অনেকে। আপনারাও কি ওই 4-5 দিন একসঙ্গে থাকেন? না, না আপনারা দিনে দিনে চলে আসেন? ও জঙ্গলে থাকা হয়। জঙ্গলে থাকেন? হ্যাঁ। কদিন করে? 3 দিন 4 দিন? 5 দিন 6 দিন, 5-6 দিন করে থাকেন? তারপরে আবার বাড়িতে আসা হয়। কি হলো জয়, ওখানে দিয়েছে বিস্কুট। এ হচ্ছে মা বনবিবির পুজো দিয়েছিল, তো আমার এই প্রসাদ দিল কিন্তু এনাদের। তো এখানকার মানুষ এই জঙ্গলের মধ্যে ঢোকে ছোট ওই ডিঙি নৌকা নিয়ে নিয়ে কিন্তু এনারা ওই কাঁকড়া বা মাছ ধরে নিয়ে কিন্তু তাদের সংসার চালায়। এই সমস্ত মাছ ধরে বিক্রি করার পরে কিন্তু যে টাকা ওনারা উপার্জন করে সেটা দিয়েই কিন্তু এনাদের সংসার চালায়। আর এই যে পিছনে যে এই যে ছোট যে খাড়িগুলো দেখতে পাচ্ছ, এই খাড়ি দিয়েই কিন্তু এনারা কিন্তু চলে যায় ওই ভিতরে জঙ্গলে, এবং বাঘ কীভাবে ওখানে লুকিয়ে থাকে কেউ কিন্তু বলতে পারে না। তো যার জন্যই কিন্তু এখানকার মানুষের অ্যাক্সিডেন্টগুলো হয়। এবং আমাকে কয়েকজন আস্তে আস্তে অনেকেই বললো যে এখানে নাকি মাঝে মধ্যে হরিণও চলে আসে পাশে, এবং একটা সময় নাকি এখানে বাঘও নাকি চলে এসেছিলো, মানে ওপার থেকে এপারে, যেহেতু একদম সুন্দরবন গায়ে লাগোয়া, তো যার জন্য এই গ্রাম থেকে এই জঙ্গল থেকে
বাঘ কিন্তু এই গ্রামের মধ্যে কিন্তু প্রবেশ করেছিল। আর সম্পূর্ণ তোমরা দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু এই নেট দিয়ে পুরো ঘেরা আছে এই যে জঙ্গলটা। তো আমি এখন ওই দিকটায় যাব, তো তোমাদের সব কিছুই কিন্তু আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে যে এই জায়গাটা কেমন। তো তোমরা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর আমি কিন্তু এখন এই যে সুন্দরবন, এই সুন্দরবনের পাশ থেকে কিন্তু আমি এখন হেঁটে যাচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ মাটির রাস্তা। আর আমার এখন এখানে নিলিবিলি পরিবেশ, তো কেউ নেই, তো আমার যার জন্য কিন্তু নিজেরও ভয় লাগছে। আর সম্পূর্ণ কিন্তু এখানে এই জাল দিয়ে কিন্তু ঘেরা আছে, তো আমি আর ওদিকে আর যাবো না বেশিক্ষণ। বাবা, একটা মাছরাঙা পাখি হলো, তো আমি চমকে গেছি। ওই যে ভিতরে কিন্তু একটা মাছরাঙা পাখি আছে, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে ভিতরে একটা মাছরাঙা পাখি আছে। তো আমি আর ওদিকে আর যাবো না, নিজেরই ভয় লাগছে কেমন। এখানে কিন্তু কোনো মানুষ নেই এখন, তাও আমি তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এত দূর কিন্তু চলে এসেছিলাম। আর তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে পুরো একদম কিন্তু গায়ে লাগোয়া। মানে আমার এখান থেকে আমি যদি করি, এখান থেকে হয়তো 20 থেকে 25 হাত, তার পাশেই কিন্তু এই জাল লাগানো। আর এখানে কিন্তু কোনো মানুষ নেই এখন, আমি শুধু স্রেফ একাই আছি এখন। তো ওইদিকে আর যাওয়াই যাবে না এখন। আর এই সুন্দরবনের এখানে পাখিরা কিভাবে ডাকছে সব কিছু কিন্তু মানে শোনা যাচ্ছে। ওনারা কিন্তু ওই সুন্দরবন যে জঙ্গলটা, ওই জঙ্গলে কিন্তু কাঠ সংগ্রহ করতে গেছিলো, ওই যে সব ছোট মানে এই যে শুকনো যে কাঠগুলো, ওই কাঠগুলো। তো ওনারা কিন্তু এই যে সুন্দরবন জঙ্গল, তো ওনারা কিন্তু ওখানেই গেছিলেন এই সমস্ত কাঠগুলো সংগ্রহ করতে। আর ওখান থেকে কিন্তু এখন এই নিয়ে আসলেন। আপনারা কি ওই জঙ্গলে গেছিলেন? তাহলে তা আপনারা ওই ভিতরে গেছিলেন? তাই আপনাদের ভয় করলো না এই যেতে? কোনো ভয় নেই? তার মানে একবার ভাবো এনাদের কতটা সাহস, জাল দিয়ে ঘেরা তা সত্ত্বেও এনারা ওই পাশে যে এইভাবে কাঠ সংগ্রহ করে জ্বালানি করার জন্য। সত্যিই তাই। তা এনাদের কিন্তু এইভাবে কঠিন সংগ্রামের মধ্যে এখানে কিন্তু এনারা বসবাস করে। যে সমুদ্রের যে ঝিনুকগুলো আছে, সেই ঝিনুকগুলো কিন্তু এখানে কিন্তু রেখে দিয়েছে এনারা। এই দিয়ে হয়তো এনারা কিছু করবে হয়তো, এই দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। আর এখানে এক দাদা, কোথায় গেছিলেন দাদা? দোকানে। আপনাদের কি এখানেই বাড়ি? তা আপনারা এই যে জঙ্গলের পাশে যে থাকেন, এই যে জঙ্গলের পাশে থাকেন, তা আপনাদের মানে কোনো অসুবিধা হয় না সেক্ষেত্রে? অসুবিধা আগে ছিল, এখন আর মোটামুটি হয় না। এমনি কি কাজ বাজ করেন? এই জঙ্গলের সিজন এরিয়া এখন বন্ধ আছে, এখন মাছ কাঁকড়া ধরে খাওয়া হয়। সিজন এরিয়া এখন বন্ধ আছে 3 মাস আপাতত। আবার 3 মাস পরে আবার যাবেন মাছ ধরতে? হ্যাঁ। তা এই 3 মাস কি করবেন? এই 3 মাস টুকটাক গ্রামে কাজকর্ম করে খেতে হবে। আর এই সবই এই মাছের ওপরেই সব নির্ভরশীল এখানকার মানুষ? তারপরেই নির্ভরশীল এই সুন্দরবনের মানুষ। আচ্ছা, এখানে মধু টধুগুলো পাওয়া যায়? হ্যাঁ, মধু এই সিজন পাস দিয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। গেছিলেন? না, আমি যাইনি, আমার আশেপাশের লোকজন গিয়েছিল। আচ্ছা, তা এই জঙ্গলে ভয় কতটা আছে আপনাদের? জঙ্গলে ভয় সে দেখুন, আপনার মাথায় চুল আছে, আর এটা সুন্দরবন এলাকা। মাথায় চুল আছে মানে উকুন আছে। বন থাকলে বাঘ থাকবে, রয়্যাল বেঙ্গল টাইগার। সেটা ওইটাই তো বলছি। আচ্ছা, আপনারা তো জঙ্গল করেন, তো কারোর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে তেমন কোনো ঘটনা? না, আমার চোখে আজ পর্যন্ত নেই, কিন্তু কানে শুনেছি। কানে শুনেছেন? হ্যাঁ। দেখেছেন কি জঙ্গলের ভিতরে হরিণ টরিণগুলো ঘোরা মানে হরিণ দেখেছি, বাঁদর দেখেছি, শুয়োর দেখেছি, কিন্তু বাঘ জ্যান্ত দেখেছি। ও মানে জঙ্গলের যে শুয়োরগুলো আর কি, হ্যাঁ মানে জঙ্গলের ভিতরে যে শুকরগুলো থাকে ওই শুকরগুলোকে দেখেছেন? হ্যাঁ আর ওগুলো তো নাকি খুব খতরনাক হয়। হ্যাঁ, মানুষও মেরে দেয়। মানুষ মেরে দেয়? ওগুলো কি এমনি যে শুকরগুলো ওর থেকে বড় হয়? হ্যাঁ, বড় হয়, আর ওরা হচ্ছে হিংস্র বেশি। হিংস্র বেশি। বাঘের সঙ্গেও পাঙ্গা নেয়। এতটা গায়ে শক্তি ওদের? সত্যি গিয়ে ওদের দাঁতগুলো বড় বিশাল। তা আপনারা কি এই ছোট যে ডিঙি নৌকা এতেই হ্যাঁ, করেছেন? এতে করে মাছ কাঁকড়া ধরা হয়। তা কদিন থাকেন? ম্যাক্সিমাম 1 সপ্তাহ, মানে 6 দিন। 6 দিন থাকায় 6 দিন পরে কেউ 80 কেজি পায়, কেউ 60 কেজি পায়, কেউ 1 কুইন্টালও পায়। কতজন করে যান? কোনো নৌকায় পাশে দেয় 4 জন 3 জন এরকম? হ্যাঁ। মানে এই যে জঙ্গলটা, না, এই জঙ্গলের ভিতরে ঢুকেছেন কখনো? হ্যাঁ, এই জঙ্গলে আমরা ওই জ্বালানি আনতে যাই মাঝে সাঝে। জ্বালানি আনতে যান? হ্যাঁ। তো ওগুলো তো আর পারমিশন দেয় না? তা পারমিশন দেন না। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। আমরা যে এই জঙ্গলের ধারে আমাদের জন্ম, বসবাস, একটা আদত হয়ে গেছে।
এবার যাওয়ার ফলে আপনি দেখুন আপনার শহরে একটা গাড়ি টক্কর খালি কেতনা মানুষ যাচ্ছে, আর বাঘে তো নিয়ে যাবে একটা, হ্যাঁ আর গাড়ি টক্কর খালি তো 20-30টা চলে যাচ্ছে। ট্রেন হুম, অ্যাক্সিডেন্টে কেতনা গেল, বুঝতে পেরেছি। বাঘের চেয়ে খাতরনাক খবরে না? হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক। তাহলে ভয় করে কোথায় যাবো ধর্মস্থান জায়গা? তো এই যে দাদা গেল সাইকেলে করে, এই দাদাও কিন্তু এই যে সুন্দরবন যে নদী আছে, তো এই নদীতে কিন্তু এনারা ওই কাঁকড়া বা মাছ এনারা কিন্তু ধরতে যায়। আর সামনে হয়তো একজন হয়তো মাছ ধরছে, তো আমি তুলে ধরার চেষ্টা করব। আর এই রাস্তার পাশ থেকে কিন্তু আরও একটা রাস্তা ঢুকে গেছে, তো আমি এই ভিতরের দিকে যাব। ভিতরে কয়েকটা বাড়িঘর আছে, তো এখানকার মানুষ কিভাবে এখানে বসবাস করে এবং তাদের কি কাজবাজ সব কিছু কিন্তু আমি তুলে ধরবো। তো ভিডিওটি দেখতে লাগো, আশা করি খুবই ভালো লাগবে। তো এনাদের বাড়ি একটু যাব। তো কাকিমা হয়তো রান্না করছে এখন। আচ্ছা, এখানে এক ঠাকুমা আছে, আমি ঠাকুমার কাছে একটু শুনে নিই। আচ্ছা ঠাকুমা, তোমার তো এখানেই তো সারা জীবনটাই কেটে গেল, তা তোমাদের সেইভাবে ভয়টাই নেই? না, আগে ছিল, এখন আর নেই। এখন আর সেইভাবে দেখা যায় না? না। আচ্ছা, তোমরা গেছো এই সমস্ত জঙ্গল করতে? জঙ্গলে? হ্যাঁ, জঙ্গলে গেছো? জঙ্গলে যাওনি? এই বাঘ কি ওখান থেকে চলে আসতো এই পারে, এরকম হয়েছে? হ্যাঁ, আগে থেকে। ও, তার মানে বাঘ এখানে চলে এসছে, তাই তো? বাঘ এসে মানে অনেকের ছাগল বা গরু টরু সব ধরে নিয়ে গেছে, না মানুষকেও ক্ষতি করেছে? মানুষকেও একটা মাইয়া ক্ষতি করেছিল, একটা বউ ক্ষতি করেছিল। আপনাদের এদিকে তো সেইভাবে কাজ বাজও তেমন নেই, নেই, মানে কোনো যোগাযোগ কাজ ব্যবস্থা তো খুবই খারাপ। কাজ বাজ নেই, তার কোন কাজ বাজ করবে? আর এই ছেলে মানে সুখ অসুখ বিসুখ একটা ছেলে কোনে বিদেশ বিহুই পাঠিয়ে হচ্ছে কি রুইয়েছে বাড়ি, ঠিক। খাক না খাক নুন ভাত খেয়ে শুয়ে বসে থাকা তা ভালো। চোখের সামনে এটা ঠিক আছে। মরণ হোক বাঁচানো হোক যা হয় হবে। এই ভাই বললো যে পাশে একজনেরা কথা বলতে পারে না, তো তারাও কিন্তু এই 4-5 দিন করে জঙ্গলের ভিতরে থাকে। আচ্ছা, ভালো থাকবেন তাহলে আপনারা সবাই। এই তো ঠিক আছে, এই এলাম, আমি অনেকক্ষণ এসে আমি ঘুরতে ঘুরতে চলে গেছিলাম জঙ্গলের দিকে। তা মানে গেছি তো পুরো দেখি নির্ঝুম, কোনো মানে লোকজন নেই। এখন তো অনেকের তখন আমাদের বিয়ে তো হয়, তখন এখানে মানুষের জনবসতি নেই, আর এখানে রাস্তাতে দিবার বেলায় হাঁটতে গেলে মানুষ ভয় পাবে। এই রাস্তা দেখে, তাই না? হ্যাঁ, দিনের বেলায় তাই লোক চলাচল ছিল না তখন এমন। আর ঠিক। মরুভূমি মতন লাগতো তখন, এরকম ঘন ঘন বাড়ির ঘর নি, গাছ গাছালি নি, এই একটা বাড়ি, তা ওই মাথায় একটা বাড়ি, পুরো সব ফাঁকা ফাঁকা। হ্যাঁ, আমি একাই এসেছি। আচ্ছা, আপনাদের এখানে হাসপাতাল কোথায়? হাসপাতাল নেই, ও একটা আছে ছোটখাটো, ওই জয়ের কাছে। আর এমনি এছাড়া বড় হাসপাতাল? ওই যে হাসনাবাদ বসিরহাট ওই লাইনে। বসিরহাট টুকটাক, কিন্তু সেখানে আমরা সুবিধা পাই না। আমাদের তো জাতি হয় আরজিকল, তারপরে ওই চিত্তরঞ্জন, না হলে পিজি, এইসব জায়গায় আমরা চলছি। আমাদের এই ছেলে তো ওই দুবার মানে এখানে আর কি ওই শুধু স্বাস্থ্য কেন্দ্রটা আর কি আছে? হ্যাঁ, সেভাবে চিকিৎসা হয় না। এর তো এই ম্যালেরিয়া মানে রক্ত পায়খানা সব হইল, এখানে কোনো জায়গায় ভর্তি হয়নি। আমরা প্রথম নিজেই জায়গায়ও ওখান থেকে পাঠিয়ে দেয় আরজিকল। এইভাবে ওই দিকে দূরি ছাড়া আমাদের কাছাকাছি সেরকম ভালো সুযোগ সুবিধা নেই। আপনাদের এখানে স্কুলটা কোথায়? স্কুলটা শমশাননগর হাই স্কুল। শামসেরনগর হাই স্কুল, তার ও আমি রেখে এসেছি অনেকটা। হ্যাঁ হ্যাঁ। এই গাড়িতে করে যাই। আর আপনাদের এখানে থানাটা? থানাটা হেমনগর। হেমনগর থানার মধ্যে পড়ছে এই হেমনগর হিমালগঞ্জটা? পোস্টাল, হ্যাঁ। আর আমাদের এখানে জলের কষ্ট, প্রচুর জলের কষ্ট। কিন্তু জল আমরা আগে পুকুরের জল খেতাম, খাতি খাতি এখন এই বাড়ি বাড়ি যে জল দিয়েছে, এই জলও আমরা খাতি পারিনি। এ জলও ছেলা গন্ধ, সেভাবে আমরা খাতি পারিনি। আমরা তো ওই কষ্ট টষ্ট করে খাচ্ছি, আবার আর সহ্য হচ্ছে না, পেটে টেটে ব্যথা করতে, তখন আমরা এই জল আবার কিনে খাচ্ছি। এইভাবে আমাকে এখানে দুটো বেশি কষ্ট, ডাক্তার আর জল, এই দুটোই মেন আমাদের কষ্ট। আচ্ছা, হোক না হোক না খেয়ে মানে একসাথে ভাত না হলে বাঁচবো, কিন্তু এক গ্লাস জল না হলে বাঁচা যাবে না। সত্যি তাই, জলটাই আগে মানুষের দরকার। আমি একসাথে ভাত না দাও আমি থাকতে পারবো, কিন্তু এই দুপুরের বেলা আমার এক গ্লাস জল না দিলে টেস্টটাই তো জলটাই জীবন, সেই জলটাই আমাকে ভালো নেই। আর এখানে ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। থাকুন, খাওয়া দাওয়া করে এই তো ঠিক আছে, আমি খেয়ে দিয়ে এসেছি, আসলাম, ভালো থাকবেন।
তো ভালো আছেন তো? তা গোবর কি এইভাবে রেখে দেন? না, এটা জৈব সার, এটা কম্পোস্ট সার। ও এটা কম্পোস্ট সার হবে। ওই জঙ্গলে মাছ কাঁকড়া ধরি। জঙ্গলে মাছ কাঁকড়া ধরেন, আর এছাড়া? এছাড়া ওই বাইরে যাই, ওই ভিন্ন রাজ্যে, যেমন তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, কেরালা, তারপরে মহারাষ্ট্র, এই সমস্ত জায়গায়। এই সব। তা আপনাদের তো পুরো সম্পূর্ণ এই যে জঙ্গল, সুন্দরবন একদম জঙ্গল, সুন্দরবন। তার পাশেই ধরুন আপনারা এই যে বসবাস, মানে আপনাদের বাড়ি থেকে হয়তো 50 হাত দূরে, হ্যাঁ, একদম এই সামনে থেকে দেখা যাচ্ছে। একবার সামনে থেকে যাই। তো এই যে জঙ্গলে পাশে যে থাকেন, তো আপনাদের সেইভাবে ভয়টাই লাগে না কোনো? হ্যাঁ, ভয় লাগে। ফরেস্টার এর আগে দিবার বেলায় মানুষকে অ্যাটাক করেছে বাঘে। একদিন 4টের সময় একটা বুড়িকে ধরেছে, আমরা ছুটে গিয়েছি, বুড়িটাকে কেড়ে নিতে পারিছি, নিয়ে যেতে পারিনি জঙ্গলে। বেঁচে গেছিল উনি? না, মারা গেল। মারা গেছিল। আর বাঘে তো সর্বপ্রথমেই গলা ধরে গলা ওরা। ধরে। তা বাঘটা কি করে বেরোলো? আমি দেখলাম তো সম্পূর্ণ এই যে জাল। তখন ফেন্সি গার্ড ছিল না, তারপরে সরকার দিয়েছে। ও এইটা ছিল না, পুরো এটা ফাঁকা ছিল? না, একদম ফাঁকা ছিল, টোটাল ফাঁকা ছিল। ও তারপরে যখন ক্ষয়ক্ষতি হচ্ছে দেখে সুন্দরবন ডেভেলপমেন্টে যারা আছেন কর্ম ব্যক্তিরা, তারা চিন্তা করলো একটা মানুষকে বাঘে ধরলে যে টাকা ড্যামেজ দিতে হচ্ছে, সে টাকায় আমাদের ফিঞ্চি গার্ড হয়ে যাচ্ছে। এই করে ওই তারপর ফিঞ্চি গার্ড দিল। আর সেখান থেকে একটু কম আসে, খুব কচি। আচ্ছা, এই হরিণ টরিণ গুলো কি চলে আসে এই পারে? না, এপারে আসে না, মাঝে মধ্যে আসে, কিন্তু ওই পারে জালের গা দিয়ে ওরা চলাফেরা করে। ওই তো মানে ওই পারটা আর কি, ওই ওই জালের পাড়টা, পারে জালের ভিতরে দেখেছেন সে হ্যাঁ, সমস্তগুলো? ওই শীতকালে এনি টাইমই দেখা যায়। ও ঠান্ডার সময়টা তাহলে সবসময় দেখা যায় কম বেশি? আর এখন গরমকালে ওরা ছাই ছিটে এদিক ওদিক চলে গেছে। এগুলো কিন্তু এই সেই গোল পাতা, কিন্তু এর পাতাগুলো কিন্তু গোল নয়। এই দেখো, আমি তোমাদের আরো একটা ভিডিওতে হয়তো তোমাদের বলেছিলাম, এই ফলগুলো কিন্তু গোল হয়, যার জন্য এই গাছটার নাম কিন্তু গোল পাতা। আচ্ছা, এই গাছটার নাম কি? ওটা তরা গাছ বলে। তরা গাছ। আর এটা কিন্তু সম্পূর্ণ মাটির রাস্তা, আর এনাদের কিন্তু এই মাটির রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করতে হয়। আর বর্ষার সময় কিন্তু আরও এনাদের কিন্তু সমস্যাটা হয়। ভালো আছেন দাদা? এই সমস্ত কাজ বাজ করেন? না, এই আমি প্রতিমা তৈরি করি, ঠাকুর তৈরি করেন? আর এই জঙ্গল টঙ্গল হ্যাঁ, মাছ কাঁকড়া ধরাই। ধরতে যান? তা এই জঙ্গলে তো ভয় আছে। আছে তো, আমাদের এখানে জীবিকা নির্বাহ করার জন্যই তো এই মাছ কাঁকড়া ধরতে হবে, তাছাড়া আর অন্য কোনো তো কাজ নেই না। এখানে মাছ কাঁকড়া ধরাই এই হচ্ছে আমাদের পেশা। এটাই হচ্ছে মেন জায়গা, যে মাছ কাঁকড়া ধরে আপনাদের জীবিকা নির্বাহ। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের এখানে যে ক্ষয়ক্ষতির কথা বলছেন তো, হুম। আয়লার সময় আমাদের এখানে কিছুই ছিল না, এমনকি এই বাচ্চাদের একসাথে খাওয়াবো সে খাদ্যও ছিল না। এতটাই দুর্ভোগ। তোমার হচ্ছে হাঁড়ি গুঁড়ি কিছুই ছিল না। আমার এখানে তো মানে আমার মাথা ছাউড়ি জল ছিল এখানে। এখানটাই? হ্যাঁ, এখানে আমার মানে 5 থেকে 6 ফুট জল? হ্যাঁ, আমাদের এই রাস্তাটা আছে, রাস্তার উপরে মানে প্রায় 2 ফুট 2.5 ফুট করে জল সেই নেমে সময় গেছে। কোথায় ছিলেন আপনারা? আমরা এখান থেকে উঠে ওই রাস্তার উপর গিয়েছিলাম, তারপরে জল কমে গেলে ওই রাস্তার পাশে ওইখানে ওই ছোট বাসাটা মতন বেঁধে ওইখানে ছিল। কুমিরটা সেইভাবে নেই, মানে শুধু কুমিরটা সেইভাবে নেই, কিন্তু জঙ্গলের বাঘ আছে। বাঘটাই আপনাদের সব থেকে এইটাই খতরনাক বেশি। কুমিরটা এখানে নেই, কিন্তু আমরা যেখানে মাছ কাঁকড়া ধরতে যাই সেখানে আছে। হুম। এখান থেকে যখন মাছ কাঁকড়া ধরতে যাই আমরা 7 দিন 6 দিন করে একটা ছোট ডিঙি নৌকা নিয়ে। ওই নৌকার উপরে তো আপনাদের থাকা খাওয়া সবকিছু। ধরেন আপনারা এই যে 6 দিন থাকেন, তো 6 দিনে কতটা মাছ ধরেন? 6 দিনে মাছ না, আমরা কাঁকড়া ধরতে যাই প্রায়তে দেখা যায় তোমার 1 কুইন্টালও হবে, কি 1 কুইন্টাল 20 কেজি। তাও 6 দিনে 1 কুইন্টালের দাম কেমন হয়? 30,000 35,000। তার ভিতরে খরচা আছে 10-12 হাজার টাকা খরচা হয়ে যায়। হয়তো দেখা গেল যে আপনাদের 20,000 টাকা থাকলো, কি হ্যাঁ, 15,000 টাকা থাকলো। এক একটা মাথা পিছু হয়তো কোনো গুণে দেখা যায় 5 দিনই 5,000ও থাকে, কোনো সময় 10,000ও থাকে। এটা নির্ঘাত বলা যাবে না আর কি। এটাই। কিন্তু আপনাদের যতই আর কি উপার্জন হোক না কেন, কিন্তু প্রাণ কিন্তু সংশয় আপনাদের। হ্যাঁ, এটা যে তো। কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এটা কিন্তু বলা খুব মানে সাধ্যর বলা 1 সেকেন্ডের কথা বলা নেই। বলা যায় না, সত্যিই তাই। কারণ এই হচ্ছে বাঘ, এখানে বাঘ, এই জঙ্গল আর কি। আর ঠিক আছে, ভালো থাকবেন, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো খুব। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো এখানে এক কাকিমাকে আমি পেয়েছি, তো কাকিমার এখানেই বাড়ি। তো এখানে এনাদের কি কাজ বাজ, তো কাকিমার মুখে আমি একটু শুনে নেবো। আচ্ছা, বলছি আপনার কি এখানেই বাড়ি? এখানেই বাড়ি আমার। তো আপনাদের এখানে কি কাজ বাজ করেন? আমাদের এখানে এই কাঁকড়া মাছ ধরে খাই। আচ্ছা, তা বাড়ির কাকু কি করে? কাকু ওই কাঁকড়া মারে, মাছ মারে, এইভাবে আমাদের সংসার নির্ভর হয়।
তা আপনারা কি এই যে পাশে তো একদম সুন্দরবন, হুম। তো এই আপনারা কি তো এই জঙ্গলে ঢোকেন না? হ্যাঁ আমরা জঙ্গলে ঢুকি। জঙ্গলের মধ্যে ঢোকেন? হ্যাঁ, জঙ্গলের মধ্যে না গেলে কি করে কাঁকড়া মাছ ধরবো? জঙ্গলের মধ্যে যেতে হবে তো আমাদের, যে তো কাঁকড়া মাছ ধরে খেতে হবে। ওই তাই- এনে বিক্রয় করতে হবে গ্রামে, বিক্রয় করলে টাকা হবে, তাই দিয়ে চাল ডাল তেল ঝাল নুন সবজিপত্র কিনে আমাদের খেতে হবে। আর বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি আছি, আমার স্বামী আছে, আমার ছেলে আছে, আমার শ্বশুর আছে, আমার বৌমা আছে। তার ছেলেও কি এই সব জঙ্গল করে? ছেলে আগে ওই পড়াশুনো 9-10 পর্যন্ত পড়াশুনো জানে, আগে বাইরে থাকতো, এখন আর বাইরে যায় না, এখন গ্রামেই থাকে, এই মাছ চাষবাস করেই কাঁকড়া মাছ মেরে খায়। এইভাবে আমাদের সংসার নির্বাহ হয়। তা আপনাদের এই যে পাশে জঙ্গল, তা আপনাদের তেমন কোনো ভয় লাগে না? একদম আমাদের- তো প্রায় এখান থেকে 10 হাত হ্যাঁ। জঙ্গলটা, সুন্দরবন এখানেই শুরু। আমার জন্ম, এখানেই আবার আমার বিয়ে দেওয়া হয়েছে, ভয় করে কোথায় যাব? এখানেই আমাদের থাকতে হবে, আর ভয় করে তো যাওয়ার জায়গায় আচ্ছা, নেই। এমন কি কখনো হয়েছে যে এখান থেকে বাঘ চলে এসেছে বা হ্যাঁ, দিনে মানে এসেছে, বেরোয় না, ওই বাঘ এসেছে, ওই হরিণ পার হয়েছে, ওই সোর পার হয়েছে, তোমরা যেও না, তোমরা বাচ্চা, তোমাদের ধরে নেবে এক্ষুনি, তোমরা যেও না। আমরা এই বয়সে বাঘ দেখেছি, সব কিছু দেখেছি, বাঘের সঙ্গে লড়াই করে আমাদের এখানে বেঁচে থাকতে হবে। মানে বাঘের সঙ্গে লড়াই করে থাকতে বাপ হচ্ছে? ঠাকুরদা লড়াই করে গেছে, আবার আমাদেরও লড়াই করে এখানে থাকতে হচ্ছে। আমাদের ওই মা বোন বুবি ভরসা, মায়ের ভরসায় আমরা এখানে থাকি। আর এই একটা খাড়ি বয়ে গেছে, আর ওই পুরো জাল দিয়ে পুরো ঘেরা আছে, আর এখান থেকে মানে হাজার হাজার বিঘে শুধু জঙ্গল, আর এই জঙ্গলের ওই পারে কিন্তু বঙ্গোপসাগর। তো এখানে কিন্তু এই সম্পূর্ণ এই জঙ্গলের পাশেই কিন্তু এনারা থাকে, আর এনারা এই কাঁকড়া বা মাছ এই সমস্ত ধরতে যায়। আচ্ছা, আপনাদের এরকম হয়েছে যে কোনো কাউকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়, কি করব, পেটের দায় যায় তো, অ্যাক্সিডেন্ট হলে কি করব? যেভাবে প্রশাসনকে বলার নিয়ম, সেইভাবে প্রশাসনকে বলি, তারা ওই বিপদ আবাদে তারা পাশে থাকে। কলকাতা এই হিঙ্গলগঞ্জ ব্লকের মধ্যে, এই 24 পরগনার মধ্যে আমাদের এই শেষ প্রান্ত। হ্যাঁ, আপনাদের আমরা- এটা হচ্ছে শেষ, একদম পুরো শেষ প্রান্ত বা শেষ দ্বীপ। হ্যাঁ, শেষ দ্বীপ। ওধারে বাংলাদেশ, এধারে ইন্ডিয়া, ওধারে কালিন্দী নদীর ওপারে বাংলাদেশ। আচ্ছা, ওই এধারে- বাংলাদেশের ওই পারটা কি গ্রাম? ওটা হচ্ছে কি বাংলাদেশ, মানে এই বাংলাদেশ কি গ্রাম ট্রাম, আমরা তো যাইনি ও গ্রামে, তো আমরা বলবো কি করে যে ওটা কি গ্রাম? আচ্ছা, মানে ওই সেইভাবে আর কি যা হ্যাঁ, নেই ওইটা। আমাদের যাওয়া আসা নেই, আমরা এখন তো যেতে দেয় না বিয়েছে। আগে যখন আমরা ছোট ছিলাম, তখন ওই যে আমার বাবাটা বাংলাদেশের সঙ্গে কারবার ছিল, তখন তো এরকম ছিল না, এখন যেরকম কড়াকড় হয়েছে। এখন তো বিয়ে চেপে গাঙের নদীতে পা দিতে দিচ্ছে না, আই কার্ড না দেখালি আই কার্ড ওদের কাছে জমা দিয়ে যেতে হবে, গিয়ে দুটো মাছ ধরো, যা ধরো, একটু খেওলা জাল নিয়ে ওই আই কার্ড দিয়ে যেতে হবে, তারপর নদীতে লাফ দিয়ে দিবি, নাই নদীতে লাফ দিবি। নৌকা নিয়ে যখন ওই যে ধরো ওই ইয়ে রায়মঙ্গল পাট দেয়, যখন ওই দিকে চলে যায়, অনেক গভীর বনে চলে যায় যখন, তখন ওগুলো জমা দিতে হয় ক্যাম্পে। তারা তো ক্যাম্পে জমা না দিলে কোনো ডাকাত, কোনো চুরি ছেড়ে যদি হলো, তারা তো জবাব দিতে পারবে সরকারের কাছে। সরকার বলবে তোমাদের আমরা মাইনে করে গেছি, আমার পাবলিক গেছে, তোমরা কি সংবাদ রাখবা না? ওই জন্য ওরা সব কিছু নেয়, ওরা সব কিছু সংবাদ রাখে। ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। হুম। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। তোমাদের আরও একটা কথা আমি জানিয়ে রাখি, এটা কিন্তু কেওড়া গাছ। এই যে পিছনে দেখতে পাচ্ছ যে গাছটা, এটা কিন্তু কেওড়া গাছ। তো এই কেওড়া গাছের ফল কিন্তু খাওয়া যায়, টক জাতীয় ফল। এই কেওড়া গাছ, এই যে কেওড়া গাছগুলো এখানে কিন্তু লাগানো আছে। বলছি আপনার এখানেই বাড়ি? আমার এখানেই বাড়ি। এখানেই বাড়ি। তা আপনারা মানে এখানকার কাজ বাজ কি? কাজ বাজ বলতে এখানে এই মাছ কাঁকড়া মারা, এই কাজ। ও, তা কিন্তু আপনারা, আমি মারিনি। আপনি মারেন না, যান না? না আপনি জঙ্গল করেন না না, কেন? আমিও ভয় করে এই জন্য যাই না। এখানকার সাধারণ মানুষ তো সবাই শুনতে পাচ্ছি যে সবাই এই মানে জঙ্গলে আর কি কাঁকড়া বা মাছ এই সমস্ত ধরতে হ্যাঁ, যায় হ্যাঁ, মারে, কিন্তু আমি যাই না ভয়ের জন্য। ভয়ের জন্য। তাহলে আপনি কি করেন এমনি কাজ বাজ বলুন? কাজ বাজ বলতে কলকাতা এই লাইনে কাজ করি, করতে যাই কাজ করতে। তা ওখানে তো থেকে কাজ করতে হয় তাহলে? হ্যাঁ, ওখানে থাকি, থেকে কাজ করি, 1 মাস কাজ করি। ও, মানে 1 মাস বাদে বাদে বাড়ি আসেন তার মানে? হ্যাঁ, এমনি বাড়ির ছেলেরা কি করে? ছেলে এখন ছোট আমার, ওই পড়াশুনো করে। পড়াশোনা করছে। হ্যাঁ, পড়াশুনো করে। আর এখানে এই এক মাসিমা এখানে কিন্তু ধান রোদ্রে দিয়েছে, তো এই ধানগুলো এখন রোদ দিচ্ছে। মাসিমা ভালো আছো? হ্যাঁ, হ্যাঁ, ও, কথা বলতে পারে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো ইনি কিন্তু কথা বলতে পারে না, কিন্তু উনি আমাকে ইশারা করে বললেন যে হ্যাঁ উনি ভালো আছে। ওই মাসিমার কাজ। আপনি ভালো আছেন তো?
তো বন্ধুরা, শামসেরনগর অর্থাৎ সুন্দরবনের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও কমেন্ট করো, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।